পরিষ্কার করে দেবেন আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর মাওলানা মুফতি বেলাল হোসেন সাহেব এবং মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর হাফেজ কারি সাইদুর রহমান সাহেব এবং মুক্তিনগর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর জালালউদ্দিন কাসিমি সাহেব এবং আমাদের মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব মাহদি সাহেব। মুতাওয়াল্লি সাহেব বস। এখন আমাদের অত্র মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা খতমি গ্রুপের মধ্যে যেই তিনজন এক হয়েছে, যেই তিনজন 1 2 3 হয়েছে, এক হয়েছে ভাই মোহাম্মদ হাসান মাহমুদ, ভাই মোহাম্মদ হাসান মাহমুদ। দেন হুজুর, দেন হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বরকত। খতমি গ্রুপ অর্থাৎ হাফিজি গ্রুপ আর কি, যেটা হিফজ শেষ করে এখন শোনাইতেছে, সেই গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করছে ভাই মোহাম্মদ শামীম, ভাই মোহাম্মদ শামীম। মাশাআল্লাহ, বলা সবাই বলে মাশাআল্লাহ। খতমি গ্রুপের তৃতীয় স্থান অর্জন করছে ভাই মোহাম্মদ জিহাদুল ইসলাম, ভাই মোহাম্মদ জিহাদুল ইসলাম। দেন যাও, মাশাআল্লাহ, আল্লাহ ভরসা। আমাদের মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার সবকি ছাত্রদের অর্থাৎ যারা হিফজ সবক পড়ে তাদের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এক হয়েছে ভাই মোহাম্মদ সাআদ বিন বেলাল, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের সাহেবজাদা। এটা মাশাআল্লাহ, দেন দেন যাক, মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করছে সবকি ছাত্রদের অর্থাৎ যারা হিফজ সবক পড়ে তাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ সাদিকুর রহমান, ভাই মোহাম্মদ সাদিকুর রহমান। যাও, আল্লাহ ভরসা। হিফজ সবকি ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ ইয়াহইয়া, ভাই মোহাম্মদ ইয়াহইয়া। দেন হুজুরদের মুখে শুনছি। যাক, আল্লাহ ভরসা। আমাদের মাহাদুল কোরআন মাদ্রাসা নারায়ণগঞ্জের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নাজারা ক গ্রুপের প্রথম স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম, ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম। দেন দেন নাও, মাশাআল্লাহ। যাও, ওদেরকে মূলত এখন হিফজ নেওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া হয় এই প্রস্তুতি নিতেছে আর কি ওরা। আমাদের অত্র মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নাজারা ক গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ আহনাফ আদিল, ভাই মোহাম্মদ আহনাফ আদিল। যাও, আল্লাহ ভরসা। তৃতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিল, ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিল। যাও, আমাদের মাহাদুল কোরআন মাদ্রাসা নারায়ণগঞ্জের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নাজারা খ গ্রুপের অর্থাৎ যারা নতুন নাজারা নিয়েছে তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ মিশকাত। মাশাআল্লাহ। নাও, আল্লাহ সহজ করুক তোমার জন্য। যাও, খ গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ তানভীর ইসলাম, ভাই মোহাম্মদ তানভীর ইসলাম। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নাজারা বিভাগের খ শাখায় তৃতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ আবু বকর, ভাই মোহাম্মদ আবু বকর। আমাদের মাদ্রাসা মাহাদুল কোরআন মাদ্রাসা নারায়ণগঞ্জের দ্বিতীয় সাময়িক পরীক্ষা ফলাফল ঘোষণা অর্থাৎ যারা মেধা স্থানে 1 2 3 হয়েছে তাদের পুরস্কার বিতরণী চলছে। তাদের মধ্যে নুরানি বিভাগে ক শাখায় প্রথম স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ ইরফান, নুরানি ক শাখায় প্রথম স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ ইরফান।
শীত লাগে না নাকি? নুরানি ক শাখা দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ ইরফান আহমদ ফাহিম। ইরফান আহমদ ফাহিম। আমাদের মাদ্রাসা নুরানি ক বিভাগের তৃতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ সোহাইব ইসলাম রাহাত। সোহাইব ইসলাম রাহাত। মাহাদুল কোরআন মাদ্রাসা নারায়ণগঞ্জের নুরানি খ শাখার প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ। মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, একদম নতুন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে ছাত্রদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ছাত্রদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমার অন্তর থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং মুবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক। এবং এখানে যারা বসে আছে তাদেরকেও আমার অন্তর থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক এবং মাদ্রাসার পাশে থাকার তৌফিক দান করুক। আমিন। এখন আমাদের সামনে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন সাহেব আপনাদের সামনে মাদ্রাসামূলক ছাত্রমূলক করে নসিহতমূলক করে কিছু কথা বলবে। আমরা ইনশাআল্লাহ শুনবো, তারপরে দোয়া হবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وسلم تسليما. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার জন্য কবুল করেছেন। এই জন্য সকলে শুকরাতান শব্দ ব্যবহার করি আলহামদুলিল্লাহ। সূচনাতেই মাহাদুল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার সূচনা আলোচনা করতে গেলে আমার কিছু কাছের মানুষের কথা মনে পড়ে। তার ভিতরে শুরুতেই যিনি আমাকে মাহাদুল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মেহনত করেছেন, তিনি আমার পাশে বসা আছেন হাফেজ কারি সাইদুর রহমান সাহেব, আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত। আল্লাহ তাআলা তিনাকে কবুল করুন, সকলে বলে আমিন। তিনাকে নিয়ে পা হাঁটাহাঁটি করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পৌঁছেছি। আর যিনারা আমাকে সার্বিকভাবে সামনে সাহস দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে বড় দাবিদার যিনি, তিনি হলেন আমাদের সুলতান আহমদ সাহেব, হাজী সুলতান ভাই এখানে উপস্থিত আছেন। তিনার আব্বা যেদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। এবং তিনার আব্বা আমাকে অনেক স্নেহ করতেন। পাশাপাশি বন্ধু মহল হিসাবে যিনি আমাকে এগিয়ে নিয়ে আসছেন, তিনাকে আমি কোনো কিছুই করতে পারিনি। মুরব্বীদের মশারা অনুযায়ী তিনাকে আমি মাহাদুল কোরআনের মুতাওয়াল্লি উপাধি দিয়েছি। আল্লাহ তাআলা যেন এই আমলটা কবুল করেন, সকলে বলে আমিন। এবং এই উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নাজাতের ফয়সালা করেন। তিনি হলেন ইমাম মাহদি ছোট বাবু, পাশাপাশি ইমাম হুসাইন বড় বাবু,
তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আরো অনেকে আছেন, নাম ধরে যদি বলতে যাই অনেক লম্বা হবে। পাশাপাশি শহীদ ভাই আছেন। তারপরে আমার সবচাইতে ইলমি লাইনে যিনি আমাকে মশারা করে মাদ্রাসা আগায় নেওয়ার জন্য সহযোগিতা করেছেন, তিনি হলেন আমাদের বিক্রম করিম হুজুর। আল্লাহ তাআলা ওনাকে পূর্ণ সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। আর অনেকে আছেন, আমার সেলিম ভাই আছেন, আর নাম বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা হাজির ও নাজির। আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের এই প্রতিষ্ঠানের পিছনে জান, মাল, সময়, পরামর্শ সবকিছুকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য যেটা, এখানে সুলতান ভাই উপস্থিত আছেন। তিনি আমাকে একটা কথা বলেন, হোটেলে একদিন বসে কথা বলতেছেন যে হুজুর, আমার বড় ইচ্ছা হয় যে একটা জাতীয় একটা প্রতিষ্ঠান হবে, যে আমাদের প্রতিষ্ঠানের বাচ্চারা সারা দুনিয়ায় সফর করবে। তো আমি তিনাকে বলেছিলাম যে ভাই, এই মাহাদুল কোরআন আপনাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেরা থানা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতায় থানা পর্যায়ে চান্স পেয়েছেন, জেলা পর্যায়ে স্কার পেয়েছেন, বিভাগীয় পর্যায়ে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আর আমরা প্রতিযোগিতা বাচ্চাদেরকে আগায় নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে বাচ্চারা যেন মায়ের ছাড়া, পিটাপিটি ছাড়া নিজের উদ্যোগে যেন পড়াটা আগায় নিয়ে যায়, এবং তার নিজের পড়া মানটা যেন সে বুঝতে পারে যে আমি যে তেলাওয়াত করতেছি আসলে আমি কি মান বা কি পর্যায়ে আমি পড়তেছি, এই একটা উদ্দীপনা যেন তার ভিতরে আসে। এই কারণে আমরা প্রতিযোগিতা বাচ্চাদেরকে পাঠাই, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের মান সারা বিশ্বে যারা সফর করে আসতেছেন, সারা বিশ্বে যারা সুনাম করতেছেন, তাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা তাল মিলিয়ে চলতেছি। হতে পারে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, এই প্রতিষ্ঠানও একদিন সারা বিশ্বকে কাঁপায় দিবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের সুনাম আসবে। মাহাদুল কোরআন নারায়ণগঞ্জ যেটা আছে স্ট্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এই প্রতিষ্ঠান সারা বিশ্বের ছাত্র যাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের এই মেহনতকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আসলে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকে এই প্রোগ্রাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন। আর যে আমি কষ্ট দিয়েছি এই জন্য ক্ষমা চাই সকলের কাছে। আমাদের এখন দোয়া পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ। আমার